রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে, ধরপাকড়ও হয়। অনেক সময় অস্ত্র পাচার চক্রের হদিশও পাওয়া যায়। আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়ায়, তেমনি চলে চর্চাও। এই প্রতিবেদনেও আপনাদেরকে সেই রকমই একটা ঘটনার কথা এবার আমরা জানাবো। আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে সুতি থানার সুজনী পাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আব্দুল কাদির, বাড়ি শামশেরগঞ্জ থানার নতুন জালাদিপুর এলাকায়, এবং রামিদ শেখ, বাড়ি সুতি থানার হরিপুর এলাকায়। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে একটা পিস্তল, 1 রাউন্ড গুলি এবং একটা মোটর বাইক উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় এসেছিল। এক্ষেত্রে আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে সেটা পৌঁছে দেবার পরিকল্পনা ছিল, এবং এই ঘটনার সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর ধৃতদের সুতি থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীরা অস্ত্রের উৎস, সম্ভাব্য ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আমার কালিক সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, দেখবো এবার। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার, এবার জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকায়। সুতি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতেই দুই যুবককেই গ্রেপ্তার করলো এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। তারা বাইকে করেই একদম সুতি থানার অন্তর্গত সুজনিপাড়ার যে রেল স্টেশন, সেই রেল স্টেশন সংলগ্ন এলাকাতেই সোমবার রাত্রেবেলাতেই তারা এসে উপস্থিত হয়েছিল। কি উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছিল এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এসে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরেই তারা কি উদ্দেশ্যে এসেছিল এবং তারা সাথে করে আগ্নেয়াস্ত্র কেন নিয়ে এসেছিল, তারা কি বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কিনা, সমস্ত কিছু তদন্ত করে দেখছে পুলিশ। যেটুকুটা জানা যাচ্ছে, ধৃত দুই যুবকের নাম, একটা হচ্ছে আব্দুল আজিজ এবং রামিজ শেখ। এই দুই যুবকের মধ্যে আব্দুল আজিজের বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ থানার অন্তর্গত জালালিবাদ বলেই জানা যাচ্ছে এবং অপর যুবকের বাড়ি হচ্ছে সুতি থানা এলাকায়। দুই যুবকই একই সাথে একটি বাইকে করেই একদম সুতি থানার সুজনিপাড়া যে রেল স্টেশন, সেই রেল স্টেশন সংলগ্ন এলাকাতেই তারা এসে উপস্থিত হয়েছিল এবং সেই সময় কিন্তু সুতি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতেই সেই এলাকাতেই তল্লাশি চালাতে এই দুই যুবককে দেখতে পায় এবং দুই যুবককে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তখনই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এই অসঙ্গতি ধরা পড়তেই তাদেরকে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। তারা কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। তবে বলাই যেতে পারে, মুর্শিদাবাদের বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু সামনে এসছে, এই যেন থামতেই চাইছে না। প্রত্যেকটা মুহূর্তেই আমরা বিধানসভা নির্বাচনের আগে থেকে দেখেছি কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসছে। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কাজেই এই আগ্নেয়াস্ত্রগুলি কোন পথ দিয়ে আসছে, কেন এই মুর্শিদাবাদ জেলাতেই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে উদ্বিগ্ন সাধারণ মানুষও হয়ে পড়ছে যে মুর্শিদাবাদে এত কেন আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র চল মুর্শিদাবাদে এত কেন। সুতিতে আবারও এই দুই যুবককেই কিন্তু যেমন জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন রাখবে সুতি থানার পুলিশ। এদের জিজ্ঞাসাবাদ করে এরা কি উদ্দেশ্যে এই সুজনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় এসে উপস্থিত হয়েছিল, তারা কি এই কাউকে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল না কোন রকম নাশকতা চালানোর জন্য এসেছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখবে পুলিশ। এর পেছনে কে বা কারা আছে, কার মদতে তারা আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল, আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে আব্দুল আজিজ এবং রামিজ শেখ দুজনেই একটি মোটর বাইকে করেই সুতি থানার অন্তর্গত সুজনিপাড়া যে রেল স্টেশন, সেই রেল স্টেশন এলাকাতেই গভীর রাত্রে, সোমবার গভীর রাত্রে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছিল এবং পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কিন্তু তাদের কাছে পৌঁছয় এবং তাদের কাছে পৌঁছেই জিজ্ঞাসাবাদ করলে কিন্তু তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তারপরেই তাদের তল্লাশি চালাতে কিন্তু এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতেও পাঠানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মুর্শিদাবাদের
এটা বলাই যেতে পারে যে একদম সীমান্তবর্তী যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে কিন্তু কড়া পুলিশি যে তৎপরতা সেটা কিন্তু দেখাই যাচ্ছে। আর সেই কারণে বিভিন্ন সময় বোম উদ্ধারের ঘটনা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রঘুনাথগঞ্জ থেকেও কিন্তু বোম উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। পাটের জমির মধ্যে ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল। তার আগেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু একাধিকবার, যেমন লালগোলা, ভগবানগোলা সহ মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই, সীমান্তবর্তী থানা এলাকাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে। আবারও সেই সীমান্তবর্তী থানা এলাকায় সুতি থানার পুলিশই কিন্তু এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। এখন দেখার এই যে দুই যুবক গ্রেপ্তার হয়েছে, তাদের পেছনে কে বা কারা আছে, তাদের কোনো চক্র কাজ করছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগেও এই মুর্শিদাবাদে বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা ঘটে মুর্শিদাবাদের লালগোলা থানার আমতলা মোড়ে। লালগোলা থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেপ্তার করে দুই দুষ্কৃতীকে। ধৃত আসাদুল শেখ 31 বছর বয়সী যুবক, সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়ার বাসিন্দা। অন্যজন হলো 27 বছর বয়সী মুকসেদুল হোসেন, ইসলামপুর থানার ফিরোজপুরের বাসিন্দা। লালগোলা, সাগরপাড়া কিংবা ইসলামপুর, এই সবকটা এলাকায় ভৌগোলিকগতভাবে এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে চোরাচালান এবং অবৈধ অস্ত্র ব্যবসার সেফ করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকাটা সাধারণ কোনো ছোটোখাটো অপরাধের ইঙ্গিত দেয় না। 3টে 7mm পিস্তল এবং 21টা তাজা কার্তুজে এক নিমেষে একটা জনবহুল এলাকায় বড়সড় অশান্তি ঘটানো বা হাই প্রোফাইল যে কোনো ঘটনা ঘটানোর জন্য কিন্তু যথেষ্ট, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি তাদের লাল কালো 125cc সাধারণ বাইক ব্যবহারের পেছনেও গভীর চাল রয়েছে বলে মনে করা হচ্ছে। দামি বা স্পোর্টস বাইক হলে পুলিশের নজর কাটতে পারে, তাই লোকাল এরিয়াতে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাবার জন্য অত্যন্ত সাধারণ মানের বাইক বেছে নেওয়া হয়েছিল, যাতে সহজে কেউ সন্দেহ না করে। এই ঘটনাটা আরও একবার প্রমাণ করলো যে মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলগুলোতে পুলিশের নজরদারি যতই বাড়ুক না কেন, অপরাধীরা তাদের রুট বা কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তরুণ প্রজন্মের একটা অংশ যেভাবে সস্তা টাকার লোভে এই মারণ খেলায় মেতে উঠছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অনেকেই মনে করছেন আসাদুল আর মুকসাদুল তো কেবলমাত্র চুনোপুঁটি। জল ঘোলা করে পেছনের যে রাঘব বোয়ালরা ফায়দা লুটছে, তাদের খাঁচায় বন্দি করাই এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। মালদা, মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী যে জায়গাগুলো, প্রতিনিয়ত প্রত্যেক দিনই এই ধরনের খবর সামনে উঠে আসে। চোরা চালানের অভিযোগ সীমান্তবর্তী এলাকায়, এই অভিযোগ কিন্তু একেবারেই নতুন নয়। আর এবার উঠে আসছে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা। অনেক সময় এই অস্ত্র পাচার চক্রের হদিশ পাওয়া যায়, আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য ছড়ায়, তেমনি চর্চাও চলে। কিন্তু বারে বারেই এই খবরগুলো উঠে আসে শিরোনামে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।